শীতের সকাল, ঘুম থেকে উঠতে কারই বা ইচ্ছা করে বলো তো? এই বিছানা ছাড়াটার বিষয় কিন্তু ভীষণ কঠিন, তার উপরে আবার সকালে ওঠা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো, আমি টিনা। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। দিনটি ছিল বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বিছানাটাকে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে ঘরটাকেও ক্লিন করে নিয়েছিলাম। আজকে আমি অনেকটা সকালেই উঠেছিলাম, প্রায় ওই 6:30 নাগাদ। সকাল সকাল উঠেই আগে ভাইকে রেডি করে স্কুলে দিয়ে এসেছিলাম। দিয়ে এসে তারপরে আমি এখানে আমার কাজকর্ম করছিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল। দেন কোনো কথা না বলে সোজা দেরি না করে আমি বাইরের কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে আগে নিজেও ফ্রেশ হয়ে নিলাম, কারণ দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছিলো। তারপরে আমি আবার সোজা চলেও গেছিলাম ভাইকে আনতে। আর এখন শীতকাল, প্রায় শীতকাল বলতে পারলে শেষের দিকেই, তো অত একটা ঠান্ডা নেই আমাদের এখানে, তাই সকাল সকাল আর সোয়েটার টোয়েটার কোনো কিছু পরিনি। তো দেন সোজা চলে গিয়েছিলাম, রেডি হয়ে একটু চা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। দেন ওখান থেকে আমি একটু বাজারেও যাব, তো তার আগে ভাইকে আমি আনতে যাব। তো দেখো কি সুন্দর সুন্দর হাঁসগুলো ছিল না, বেশ ভালো লাগছিল। তো তারপরে দেখো ভাইকে আমি বাড়িতে দিয়ে সোজা চলে গেছিলাম বাজারে। তার আগে আমার আরও একটা কাজ ছিল, তো আমি সেখানেই আগে যাচ্ছিলাম। ওখান থেকে আমি ডাইরেক্ট বাজার চলে যাব, আর বাজার করে নিয়ে আমি চলেও এসেছিলাম। আজকে না বাজারে আমি অনেক মন ভরে বাজার করেছিলাম, জানি না কেন আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। তাই আমি আজকে নিজের মন পছন্দ মতন কিছু সবজি নিয়ে বাজার করে চলে এসেছিলাম। দেন বাড়িতে এসে নিজের জন্য একটু খাবার বানিয়েছিলাম, ভাত ছিল তো সেটাও ভাজা করেছিলাম ডিম দিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সব কিছু কেটে বেটে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে করেছিলাম পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে, আর মাছের ঝোল করেছিলাম, রুই মাছের ঝোল করেছিলাম। আমি আজকে বাজার থেকে 2 ধরনের মাছ এনেছিলাম, তো আজ ভেবেছিলাম রুই মাছটাই করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমার মাছ কাটতে ধুতেই আরও বেশি অনেক সময় লেগে গেছিলো। তারপরে দেখো এখানে আমি সম্পূর্ণ মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। আর আমি না মশলা ঠিক প্রায় এরকমভাবেই বাটির মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জল দিয়ে মিক্সড করে তারপরে দিই। তাহলে কি হয়, মানে মশলাটা কষানোর সময়টা একটু বেশি পাওয়া যায়, আর কালারটাও ভালো হয়, আর খেতেও টেস্টি হয়। তোমরা একদম এরকমভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো এখানে আমার মশলাটা প্রায় 5 থেকে 10 মিনিট কষানোর পরে দেখো তেলটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছিল। অ্যান্ড দেন তেল ছাড়ার পরে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছিল, কালারটাও কত সুন্দর হয়েছিল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তরকারিটা হতে হতে আমার ওইদিকে বাইরের সম্পূর্ণ কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর স্নান করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম কিছু ভিডিও বানাবো, কিন্তু সেটা সময় হয়ে উঠছিল না। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম। আর দেন ঘুম থেকে উঠে আমি সন্ধ্যার সময় চা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমার স্টুডেন্টরাও চলে এসেছিলো পড়তে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।